আগামী ১ মাস তুমি তোমার জীবনটাকে একবার এইভাবে অতিক্রম করে দেখো, একবার এইভাবে কাটিয়ে দেখো, তোমার জীবনে কতটা পরিবর্তন আসে। দেখো, আমাদের মনে ইচ্ছা তো সবসময় জাগে যে আমরা পরিবর্তন হব। প্রতিনিয়তই সেজন্য আমরা ভাবি কাল থেকে পরিবর্তন হয়ে যাব, কিন্তু কাল কখনো আসে না। আর কালের দোহাই দিতে দিতে আমরা নিজেরাই নিজেদেরকে যে কত বড় ধোঁকা দিচ্ছি, কত সময় ধরে ধোঁকা দিচ্ছি, তার কোনো আইডিয়া নেই। পরিবর্তন তো প্রত্যেকটা মানুষই হতে চায়, কিন্তু স্টেপ নিতে চায় না, পদক্ষেপ নিতে চায় না, আর নিলে সেটা অনেক বড় করে ফেলে। মনে করে যে ১ বছর আমি এইভাবেই সময় কাটাবো, ৩ বছর আমি এইভাবেই সময় কাটাবো, ১ বছর ধরে আমি এটা করব, ৩ বছর ধরে এটা করব। ১ বছর ৩ বছর নয়, তুমি আগামী ১ মাস নিজের জীবনটাকে এইভাবে কাটিয়ে দেখো। তারপর দেখবে তোমার আগামী জীবনটা আস্তে আস্তে সুন্দর হতে শুরু করেছে। তুমি জানো আমাদের সবথেকে বড় শত্রু কি? আমাদের মন। হ্যাঁ, আমাদের মন। যদি তুমি সত্যি লাইফে কিছু করতে চাও এবং দ্রুত কিছু করতে চাও, তাহলে তোমাকে মনের বিরুদ্ধে যেতে হবে। মনের বিরুদ্ধে যেতে হবে, কারণ মন সবসময় বলবে না যে তুমি কাজ করো। মন সবসময় বলবে না যে তুমি মেহনত করো, তুমি পরিশ্রম করো। মন তো সব সময় আরাম খোঁজে। আমাদের শরীরও সব সময় আরাম খোঁজে। কখন একটু আরাম পাওয়া যাবে, কখন একটু শান্তি পাওয়া যাবে, কখন একটু সোশ্যাল মিডিয়াতে স্ক্রলিং করব, কখন একটু অবসর সময় কাটাবো, একটু কাজ করতে করতে আমাদের শরীর যতটা না ক্লান্ত হয়ে ওঠে, তত থেকে বেশি মন ক্লান্ত হয়ে পড়ে। কারণ আমরা আমাদের অতীতের জীবনটাকে এত বাজেভাবে কাটিয়েছি যে সময় নষ্ট করাটাই আমাদের অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। আর সময় যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমাদের মন মস্তিষ্ক থেকে উঠে গিয়েছে। বিশ্বাস করো, যদি তুমি সত্যি দ্রুত কিছু করতে চাও, তাহলে মনের বিরুদ্ধে যেতে হবে। মন তো আরাম চাইবে, মন তো শান্তি চাইবে, মন তো চাইবে কোনো কাজ না করতে, মন তো চাইবে কোনো ইনস্টাগ্রাম খুলে বসে থাকতে, মন তো চাইবে সময়ের অপচয় করতে, মন তো চাইবে কোথাও ঘুরে আসতে, এমনটা বলতে। কিন্তু মনের বিরুদ্ধে গিয়ে তোমাদের কাজ করতে হবে। কখনো কখনো এমনটা মনে হয় না যে কাজ করতে করতে ভালো লাগছে না, তখন আরও বেশি করে কাজ করতে হবে। স্টিভ গগিংস বলে একজন ব্যক্তি আছেন, যিনি তার লাইফে এতটাই ডিসিপ্লিন মেনটেন করতেন। এই ব্যক্তি তার লাইফে এত সুন্দরভাবে নিজের ডিসিপ্লিনকে তৈরি করে রেখেছেন, যেটা ধারণার বাইরে। স্টিভ গগিংস প্রত্যেক দিন 10 কিলোমিটার করে দৌড়ায়। তো স্টিভ গগিংস এর মনে যখন কোনো নেগেটিভ থট আসে, তখন তার মনে হয় যে আজ একটু বিশ্রাম নিই, আজ দৌড়াতে যাব না। সেই দিন সে 20 কিলোমিটার দৌড়ায়। দেখো, এই উদাহরণটা আনার একটাই কারণ আর একটাই অর্থ, যে কখনো কখনো মনে হবে যে কাজ করতে করতে ভালো লাগছে না, কখনো মনে হবে যে পুরোতে ভালো লাগছে না, কখনো কখনো মনে হবে যে পরিশ্রম করতে ভালো লাগছে না, কখনো কখনো মনে হবে যে আজকে ডেস্কে না বসি, আজকে একটু ঘুমিয়ে নিই।
তখন নিজেকে আরও বেশি করে পুশ করতে হবে। আমাদের মস্তিষ্কের পজিটিভ ধারণা আমাদের মনের জোরের এতটা ক্ষমতা যে এটা সায়েন্সকেও ভুল প্রমাণ করে দিতে পারে। ঠিক যেমনটা মৌমাছি করে। মৌমাছির যে ওয়েট, যে ওজন, এটা কিন্তু এটার প্রমাণ দেয় যে সে কখনো উড়তে পারবে না। বিজ্ঞানের মত অনুসারে মৌমাছি উড়তে পারবে না, কখনোই তার দ্বারা ওড়া সম্ভব না। কিন্তু আমরা প্রত্যেক দিন মৌমাছিকে উড়তে দেখি। তো সব কিছু লজিক্যালি হবে, বিষয়টা এমন নয়। তুমি যদি চাও তো অনেক কিছু হওয়া সম্ভব। তুমি যদি চাও তো অনেক কিছু পরিবর্তন তুমি করতে পারবে, আর অনেক কিছু পরিবর্তন সম্ভব। আর 1 মাস নিজের জীবনে কিছু অভ্যাসকে ডেভেলপ করে দেখো, কিছু বাজে জিনিসকে ছেড়ে দিয়ে দেখো, দেখবা তোমার জীবনে এমনিতেই রেজাল্ট আসতে শুরু করেছে। আর যখন রেজাল্ট আসতে শুরু করবে তখন বিশ্বাস করো কোনো মোটিভেশনের প্রয়োজন হবে না, কোনো কিছুর প্রয়োজন পড়ে না। তখন এমনি থেকেই তুমি আরও বেশি কাজ করতে শুরু করবে, আরও বেশি আগ্রহী হয়ে উঠবে, আরও বেশি কাজে মন রাখবে। তখন আর তোমাকে বলতে হবে না, তখন তোমার হয়তো বা মনের বিরুদ্ধে যেতে হবে না। মনে রেখো, ডিস্ট্র্যাকশন প্রত্যেকটা মানুষের জীবনেই আছে। প্রত্যেকটা মানুষই ফাঁকি দিতে চায়, প্রত্যেকটা মানুষই লাইফে ডিস্ট্র্যাক্ট হয়। কিন্তু বিষয় হচ্ছে এটা যে তুমি কত দ্রুত ফিরে আসছো। যে সময়ের অপচয় করে ফেলেছো, আধা ঘন্টা সময় নষ্ট করে ফেলেছো, তার মানে এটা নয় যে ওই আধা ঘন্টার জন্য সম্পূর্ণ দিনটাকে নষ্ট করবে। আধা ঘন্টা গিয়েছে, এখনও দিনের অনেক সময় তোমার কাছে বাকি আছে। ফিরে আসো, কাজে বসো, মন লাগাও, যেটা করতে চাও সেটা করো। মনে রেখো, সময়ের দিকে খেয়াল করে দেখো, সময় কিন্তু থেমে নেই। তুমি কেন থেমে যাবে? তুমি কেন হেরে যাবে? তুমি জানো এখানে অলস ব্যক্তিদের গুরুত্ব দেওয়া হয় না, সম্মানও করা হয় না। পরিশ্রম করতেই হবে। যদি তুমি সফল হতে চাও তো পরিশ্রম করো। যদি তুমি সুন্দর জীবন চাও পরিশ্রম করতেই হবে। হ্যাঁ, স্মার্টলি কাজ করতে হবে, প্রত্যেকটা পদক্ষেপে স্মার্টলি ওঠাতে হবে। দেখো, ঠিক আছে, তোমার লক্ষ্য বড়, তোমার স্বপ্ন বড়, কিন্তু এখন নিজেকে শুধুমাত্র 1 মাসের জন্য প্রস্তুত করো। শুধুমাত্র 1 মাসের জন্য নিজেকে মধ্যে পরিবর্তন আনো, নিজের চিন্তা ভাবনার মধ্যে পরিবর্তন আনো। কারণ পরিবর্তনই পারে তোমার জীবনটাকে বদলাতে। অভ্যাস পরিবর্তন না হলে, কারণ পরিবর্তনই পারে তোমার জীবনের অভ্যাসটাকে বদলাতে। অভ্যাস যদি না পরিবর্তন করো তাহলে জীবনের পরিবর্তন ঘটে না। প্রথম নিজের অভ্যাস পরিবর্তন আনতে হবে। তুমি দেখো, মনি কিন্তু আমাদেরকে মিথ্যার প্রতিশ্রুতি দেয়, আমাদের নেগেটিভ জিনিসগুলোর মধ্যে পজিটিভ খুঁজতে সাহায্য করে। আমাদেরকে বলে যে এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে। তার ক্ষতিকারক দিকগুলো দূরে রেখে আমাদেরকে সময় অপচয় করতে, সময়কে হেলায় হারাতে, নেগেটিভ জিনিসের দিকে আকৃষ্ট করতে সাহায্য করে। তাই মনকে বুঝতে হবে। প্রথম কাজই হচ্ছে মনকে বোঝা। আর মনকে বোঝা মানেই নিজেকে চেনা, আর নিজেকে চেনা মানেই নিজের মধ্যে পরিবর্তন আনতে খুব বেশি একটা সময় লাগবে না। প্রথম 2-1 দিনের মধ্যে তোমার কাজ হচ্ছে নিজের নেগেটিভ জিনিসগুলোকে সাইড করা দরকার।
হয় প্রয়োজনে সেটাকে খাতায় লেখা, যে কোনগুলো আমার জন্য গুরুত্বপূর্ণ নয়, কোনগুলো আমার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো লেখা, সেগুলোকেই নিজের জীবনে থেকে এলিমিনেট করে দাও। আবার একবার নিজের খাতায় লেখো যে কোন জিনিসগুলো আমার কাছে প্রয়োজনীয়, কোনগুলো আমার জন্য সবথেকে বেশি প্রয়োজনীয়, সেগুলোকে খাতায় লেখো। বেশি প্রয়োজনীয় সেগুলোকে নিজের সামনে বা কোনো দেওয়ালে চিপকে দাও এবং সেটার উপরে কাজ করতে শুরু করে দাও। সেটার উপরেই কাজ করতে শুরু করো, সেগুলোকেই বেশি গুরুত্ব দিতে শুরু করো। তোমার জীবন পরিবর্তন হতে বাধ্য যদি তুমি চাও। যদি তুমি তোমার আগামী 1 মাস ডাইনে বাইনে না তাকিয়ে, অন্যদের কথায় গুরুত্ব না দিয়ে শুধুমাত্র নিজের উপরে কাজ করে যাও, শুধুমাত্র নিজের কাজকে সব থেকে বেশি গুরুত্ব দাও। এরপর যখন তুমি তোমার মনকে বুঝে যাবে না, তখন তোমার দ্বিতীয় স্টেপই হবে সেই মনটাকে পরিবর্তন করা। যখনই তোমার ইচ্ছে করছে যে না, আজ একটু বিশ্রাম নিই, আজ একটু ঘুমিয়ে নিই, তখনই নিজেকে বোঝাও যে এটা করে আমার আলটিমেট কোনো লাভ নেই, কোনো লাভ হবেই না। আজকের ঘুম হয়তোবা কালকে আমার অতিরিক্ত পরিশ্রমের কারণ হতে পারে, আর তখন হয়তোবা সময় সাথ দিলেও বয়স সাথ দেবে না। আর সত্যি এটা বাস্তবে একটা সময় পড়ে না, আমাদের বয়স কিন্তু আমাদেরকে সাথ দেবে না। আমি জানি না তোমার বয়স কত, কিন্তু বিশ্বাস করো এটাই তোমার জন্য গুরুত্বপূর্ণ সময়, কারণ সময়ের সাথে সাথে বয়স বৃদ্ধি পাবে। আর একটা নির্দিষ্ট সময় অতিক্রম করবার পরে তখন আর সুযোগ থাকবে না। তখন হয়তোবা অনেক কিছু করার ইচ্ছে হবে, হয়তোবা লাইফের পিছনে অনেক জিনিস নিয়ে আফসোস হবে যে কাশ যদি আমি এইভাবে এটাকে করতাম, এটাকে পরিবর্তন করতাম, যদি আমি সেই সময়টাকে কাজে লাগাতে পারতাম। এই যদি শব্দটার মধ্যেই অনেক দুঃখ লুকিয়ে আছে। ওই যে যদি করতে পারতাম, মানুষের হতাশা লুকিয়ে আছে। যাতে তোমার জীবনে এইরকম দিনটা না আসে, সেই জন্য এখন থেকেই নিজেকে পরিবর্তন করতে শুরু করো, নিজের উপরে কাজ করতে শুরু করো, নিজেকে বিশ্বাস করতে শুরু করো। বিশ্বাস নিজের কাছে থাকলে তবেই কিন্তু সব কিছু ঠিক হয়। নিজেকে বিশ্বাস করো। আমাদেরও তো ইচ্ছা হয় যে জীবনটাকে সুন্দর করব, আমাদেরও তো ইচ্ছা হয় যে মানুষ আমাদেরকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, ভালোবাসবে। ইচ্ছা হওয়াটাও কি যথেষ্ট নয়? শুধুমাত্র ইচ্ছা হলো আরও হয়েই গেল, বিষয়টা তো এমন নয়। স্টেপ তো নিতেই হবে, পদক্ষেপ তো তোমাদেরকে নিতেই হবে। এই পৃথিবীতে হাজারো মানুষ আছে, কোটি কোটি মানুষ আছে যাদের মন মস্তিষ্কে পরিকল্পনার কোনো অভাব নেই, কিন্তু শুধুমাত্র পদক্ষেপ না নেওয়ার জন্য কারণে কত পরিকল্পনা যে তাদের মাটি চাপা পড়ে গিয়েছে তা তোমাকে বলে বোঝানো যাবে না। পরিকল্পনা করাটা যথেষ্ট নয়, পরিকল্পনা প্রত্যেকটা মানুষই করছে। পরিশ্রমে বিশ্বাস রাখাটা প্রয়োজনীয়। আমরা হয়তোবা অনেক সহজে ভাগ্যের দোহাই দিয়ে হাত গুটিয়ে বসে থাকি, হয়তোবা অনেক সহজেই বলে দিই যে ভাগ্যে যেটা আছে সেটাই হবে। ভাগ্যে কি আছে তুমি কি সেটা জেনে বসে আছো? তাহলে কি ভাগ্যের দোহাই দিয়ে হাত গুটিয়ে বসে থাকা মানে সেই নিজের মনের ফাঁদেই পড়া। ভাগ্যের দোহাই দেওয়া উচিত নয়। যে উপরওয়ালার উপর বিশ্বাস রেখে তুমি ভাগ্যের দোহাই দাও, সেই উপরওয়ালাই পরিশ্রমী ব্যক্তিদের সব থেকে বেশি পছন্দ করে। তাহলে তুমি কেন পরিশ্রম করবে না? সেই উপরওয়ালাই অলস ব্যক্তিদের অপছন্দ করে।
যারা ভাগ্যকে বিশ্বাস করে চলো তাদেরকে একটাই কথা বলবো, যারা ভাগ্যে বিশ্বাস রেখেছো ঠিক আছে, কিন্তু এবার পরিশ্রমে বিশ্বাস করতে শুরু করো। আর পরিশ্রমই করতে বলছে উপরওয়ালা, তাহলে তুমি কেন পরিশ্রম করবে না? শুধু নিজের উপর বিশ্বাস রাখো, নিজের উপরে কাজ করো, দেখবে সফলতা তোমার কাছে নিশ্চয়ই আসবে। আর নিজেকে বলো আমি পারবো, আমি করে দেখাবো, যে আগামী 30 দিন আমার হবে এবং এই 30 দিন আমার সম্পূর্ণ জীবনে স্মরণীয় হয়ে থাকবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও।